এবার বলেন, আপনি কারোর সম্পর্কে একটা মিথ্যা অপবাদ রটাইয়া দিলেন, কারোর সম্পর্কে আপনি মিথ্যা কথা আপনি সমাজের ভিতর চালাইয়া দিলেন। আর আমাদের অভ্যাস কি, কারোর কাছ থেকে যদি আমরা কোনো কথা পাই, ওইটার কোনো যাচাই বাছাই দরকার নাই। আর যদি বিশেষ করে এমন কোনো সম্পর্কে হয় যাকে আমি দেখতে পারি না, যার সাথে আমার বনিবনা হয় না, যার সাথে আমার সম্পর্ক ভালো না, তাহলে তার তো খবরই আছে। যদি কারোর কাছে শোনা যায় যে এই ব্যক্তি সামান্য একটু অন্যায় করছে, কথা ঠিক না? কথা ঠিক কিনা? জোরে বলে না, কথা ঠিক কিনা? এখন আপনি যে একজন মিথ্যা অপবাদ দিলেন, এটাও কিন্তু আপনি তার ক্ষতি করলেন। কারোর সম্পর্কে আপনি একটা মিথ্যা কথা বললেন, যে কাজ সে আদৌ করে নাই, আপনি কিন্তু তার ক্ষতি করে দিলেন। এই কাজটা কি করা যাবে? কারোর সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া যাবে? কথা বলে না, দেওয়া যাবে? কারোর সম্পর্কে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। বরং কেউ যদি আপনার কাছে গীবত করতে আসে, তাকে থামায়া দেন, তাকে থামায়া দেন। ভাই, তুমি নিজেও পাপী হইও না, আমারও পাপী বানায়ও না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমার আপনার স্মরণ রাখা দরকার, আমি আপনি যখন আল্লাহর কোন বান্দাদের সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় দিলাম, আমার আপনার উদ্দেশ্য তো হলো সমাজের মধ্যে যে সাথে একটু ছোট হয়ে যায়, সমাজের মধ্যে যাতে তার সম্মানটা কমে যায়, মানুষ যাতে তাকে দেখতে না পারে, অথবা তার উপরে যারা আছে তারা যাতে তার কোনো ক্ষতি করে, তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, এই কথার যখন উদ্দেশ্য নিয়ে আপনি যখন তার ব্যাপারে একটা মিথ্যা কথা আপনি সমাজে রটায়া দিলেন, সমাজের মধ্যে তার বিরুদ্ধে আপনি একটা কথা বলে দিলেন, যেই কাজটা আল্লাহর বান্দা করে নাই, যেই কাজটা আল্লাহর বান্দা করে নাই, যেই কাজ সম্পর্কে আল্লাহর বান্দা জানেও না, অথবা যেই কথা আপনি বলেছেন, যেমন ভাবে বলেছেন আল্লাহর বান্দা ঠিক তার উল্টা পথে চলে, আপনি মিথ্যা বলেছেন, এবার আপনার অবস্থা কি হবে? আপনি মনে করবেন এই দুনিয়ায় শেষ। তাকে একটা মিথ্যা কথা বলে এলাকা থেকে সরায় দেওয়া হলো, একটা মিথ্যা অপবাদ দিয়ে তার কোনো সুবিধা থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হলো, এটা আপনি মনে করলেন, আর মনে করলেন সে আমার চোখের সামনে নাই, এই মিথ্যা কথা বলে তাকে আমি এলাকা থেকে সরায় দিয়ে আমি বিজয়ী হয়ে গিয়েছি। আপনি যদি এইটা মনে করেন, এইটার জন্য আপনার জন্য একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান রামা মুমিনান ইউরিদু বিহি শাইনাহু আবাসাহুল্লাহু আলা জিসি জাহান্নাম হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কোন বান্দা কোন মুসলমানের সম্পর্কে, কোন মুমিনের সম্পর্কে যদি এমন কোন অপবাদ দেয়া দেয় যেটা সে আদৌ করে না, আর এটার দ্বারা যদি আল্লাহর ওই বান্দা নিয়ত করে, এই বান্দা এলাকার মধ্যে ছোট হয়ে যাবে, এলাকার মধ্যে তার আর সম্মান থাকবে না, এলাকার মানুষ তাকে আর ভালো চোখে দেখবে না, তাহলে তার সম্মান মানুষের চোখে কমলো কিনা? আমার নবী বলতেছেন, এমন কোন কারণে কাউকে ছোট করার জন্য, সমাজে ছোট করার জন্য, কাউকে অন্যের চোখে হেয় করার জন্য আল্লাহর কোন বান্দা যদি এমন ভাবে কোন অপবাদ আরোপ করে দেয়, কারোর প্রতি যদি কোনো মিথ্যা অপবাদ দিয়ে দেয়, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের ব্রিজের উপরে আটকায় রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটকিয়ে রাখবেন? আমার নবী বলতেছেন, হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত না সে বলবে, আমি আল্লাহর অমুক বান্দার বিরুদ্ধে যে অপমান দিয়েছিলাম, আল্লাহর বান্দা ওই কাজটা করে নাই, আল্লাহর বান্দা কাজটা করে নাই, যতক্ষণ পর্যন্ত এই স্বীকার না করবে, স্বীকৃতি না দিবে, আল্লাহর অমুক বান্দার বিরুদ্ধে আমি যে মিথ্যা কথা বলেছিলাম সেইটা মিথ্যা, আল্লাহর বান্দা ওইটা করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ব্রিজের উপরে আটকায় রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। সেই ব্রিজটা কি? ফুলসিরাত। ব্রিজটা কি? ফুলসিরাত। যতক্ষণ স্বীকার না করবে যে আল্লাহ আমার ওই ভাইয়ের বিরুদ্ধে আমি যে কথা বলেছিলাম, আল্লাহ আমার ভাই এটা করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ওই ব্রিজ পাড়ি দিয়া জান্নাত অভিমুখে যাইতে দিবেন। কথা বলে না, দিবেন? দিবেন না। তাহলে আপনার লাভ কি হচ্ছে ভাই? আমার প্রশ্ন হলো যে আপনি একজনের সম্পর্কে আপনি যে মিথ্যা কথা বলে বেড়ান,
কারো বিরুদ্ধে যে আপনি মিথ্যা অপবাদ দিয়া বেড়ান, আপনার লাভ কি? এখন তো কেউ যাচাই করবে না, কেউ যাচাই করবে না। শোনার পরে খালি বলতেই থাকবে, আহারে এত ভালো মনে করতাম লোকটা এটা কিভাবে করে। মানুষের কাজ হবে এইটা, তাই না? আপনার কাছে শুনলো, শুনে গিয়ে ওই লোকটা আরো 10 জনের কাছে বলবে, বলবে না? নাকি চুপ থাকবে? এই 10 জন আরো 10 জনের কাছে বললে আপনার একটা মিথ্যা কথার কারণে এই বিষয়টা জানলো 100 জন। কয়জন? 100 জন। এবার বলেন, এই 100 জন মানুষের কাছে ওই লোকটার সম্মান আছে কিনা? ধরে বলেন, আছে কিনা? আপনি কি তার খুব উপকার করলেন? আপনি কি তার অনেক বড় উপকার করলেন? আপনি কি তার শুভাকাঙ্ক্ষী? আপনি কি তার হিতাকাঙ্ক্ষী? বরং এই দুনিয়াতে আপনি হচ্ছেন তার জন্য সবচাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? এবার ওই 100 জনকে যখন আপনি ধরবেন, আরে এই কথাটা তো মিথ্যা, তুমি এই কথাটা কেন বলছো? সে উত্তর দিবে কি? আমার কাছে অমুক বলছে। তার কাছে যাবেন, আমার কাছে অমুক বলছে। তার কাছে যাবেন, আমার কাছে অমুক বলছে। তার কাছে যাবেন, আমার কাছে অমুক বলছে। 100 জনের কাছে গেলে আর 10 জনের নাম আসবে, সেই 10 জনের কাছে গেলে আর একজনের নাম আসবে, সেও বলতে পারবে না কথাটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলবেন যে হুজুর, আমি তো দেখিও নাই, আমি তো শুনে শুনে বললাম, এতে আবার আমার কি দোষ? কথা ঠিক আছে কিনা? হুজুর আমি দেখি নাই, আমাকে অমুক বলছে, আমি তার কাছে শুনে শুনে বলছি, হুজুর আমার আবার কি দোষ? কোনো দোষ নাই। কথা বলে না, কোনো দোষ নাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরেকটি হাদিসের মধ্যে আছে, কাফা বিল মারই ইসমান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দার সম্পর্কে কোন সংবাদ কারোর কাছে শুনে পরে আরেকজনের কাছে ওই সংবাদটা বলার আগে হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। কোনোভাবে আপনার দ্বারা কারোর দ্বারা কোনো সম্মান যেন নষ্ট না হয়, কোনোভাবেই যেন আপনার দ্বারা কারোর সম্পর্কে মিথ্যা কথা কারোর বিরুদ্ধে না রটে। আমার নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট। আর এক হাদিসের ইবারতের অর্থ হলো, কোন মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অন্য কোন মানুষের কাছ থেকে যে কথা শুনেছে ওই কথাটা মানুষের কাছে বলে বেড়ানো। নাউযুবিল্লাহ। তার মানে হলো, যখন আপনার কাছে আল্লাহর কোন বান্দা আপনার কাছে অন্য কোন বান্দার সম্পর্কে কোনো কথা বলল, এসে বলল, অমুক এলাকার অমুক হাজী সাহেব কেমন করে কাজটা করলো রে ভাই, মানুষটাকে তো খুবই ভালো মনে করতাম, এইটা সে কেমন ভাবে করলো। এইটা মানুষের কাছে বলার আগে আপনি বুঝে নেন এই কথাটা সত্য কিনা, এইটা আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। যদিও আল্লাহর কোন বান্দার মাঝে ওই দোষটা থাকে, ওইটা যদি আপনি মানুষের কাছে বলেন তাহলে সেইটা হবে গীবত। আর যদি আপনি তার কাছে শুনেছেন, এমন একটা কথা শুনেছেন যেটা আল্লাহর ওই বান্দা করে না, তাহলে হবে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে যাচাই বাছাই ছাড়া কারো সম্পর্কে কোনো কথা বলা যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? আল্লাহর কোন বান্দার বিরুদ্ধে সে আপনার যত পছন্দের হোক, আপনার যত বড় শত্রুতা হোক, আপনার সাথে যত বড় মামলা থাকুক, জায়গা নিয়ে যত ঝামেলা থাকুক, আপনি কারো সম্পর্কে একটা কথা শুনেছেন, আপনি যাচাই বাছাই ছাড়া এইটা বলতে পারবেন না। ইসলাম অনুমতি দিল কিনা? জোরে বলেন, অনুমতি দিল কিনা? দিল না। ইসলাম কিন্তু অনুমতি দিল না। এক হাদিসে ইসলাম সে পাপী হওয়ার জন্য যথেষ্ট, আর এক হাদিসে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। খালি কি যা শুনে তা বলে বেড়ায়, তাহলে এটাকে বলা যাবে না। এবার আসেন সর্বশেষ আজকের আলোচনাটা